হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারাহ ফুড ফিশন। আজ আপনাদের জন্য থাকছে বিয়েবাড়ির সাথে আলু বোখারার চাটনি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে 250 গ্রাম আলু বোখারা নিয়ে নিয়েছি। পুরাতন আলু বোখারা দিয়ে এই চাটনিটি তৈরি করার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হয়, দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর টেস্টটাও ভালো আসে। একটি ডিশে আলু বোখারা ঢেলে দিচ্ছে, হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছে। এখন অ্যাড করছি 2 টেবিল চামচ খেজুরের কুচি, 2 টেবিল চামচ কিশমিশ। এখন এই সব উপকরণগুলো হাফ লিটার কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। এখানে 2 টেবিল চামচ তেঁতুলের চারা নিয়ে নিয়েছি। 1 কাপ কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, হাফ কাপ সরিষার তেল ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 1 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন, 2টা আস্ত শুকনো মরিচ আর 2 কোয়া বড় রসুনের কুচি দিয়ে দিচ্ছি। 2 মিনিট ভেজে নেব। খুব সুন্দর ফ্লেভার চলে এসেছে। এখন ভিজিয়ে রাখা সব উপকরণগুলো ঢেলে দেব। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ, স্বাদমতো খাবার লবণ। লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন অ্যাড করছি হাফ চা চামচ বিট লবণ। এখন অ্যাড করছি 250 গ্রাম চিনি ঢেলে দিচ্ছি। 15 মিনিট মিডিয়াম আঁচে জাল দেব। 15 মিনিট পর 3 টেবিল চামচ ভিনেগার ঢেলে দিচ্ছি দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য। আরও 15 মিনিট জাল দেব। এই সময় অনবরত নাড়তে হবে। 1 চা চামচ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা 5 ফোড়ন গুঁড়া, হাফ চা চামচ টালা ধনে গুঁড়া। এতে করে একটা খুব সুন্দর আচারি চাটনির ফ্লেভার চলে আসে। সব উপকরণগুলো নেড়ে চেড়ে দেবো কিছুক্ষণ। স্প্যাটুলা দিয়ে আলু বোখারাগুলো কিছুটা ম্যাশ করে দেব। তেল উপরে উঠে আসলে চুলাটা থেকে নামিয়ে ফেলবো আর ঠান্ডা করে বয়ামে ভরে নেব। এভাবে আলু বোখারার চাটনি তৈরি করে 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদে আলু বোখারার চাটনি, এখন ঘরেই। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।